আসসালামু আলাইকুম। আপনারা যারা হচ্ছে শপবাজ রিসেলার পেজে অ্যাকাউন্ট খুলছেন, অ্যাকাউন্ট খোলার পর হচ্ছে এখন কাজ করে অর্ডার পেয়েছেন বা অর্ডার পাওয়ার পর হচ্ছে কিভাবে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন সেটা হচ্ছে অনেকে জানেন না। তো আপনাদের জন্য মূলত এই ভিডিওটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে হচ্ছে আপনার অর্ডার পাওয়ার পর অর্ডারটা কনফার্ম করবেন। তো আপনারা হচ্ছে যে অর্ডারটা পেয়েছেন যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টের একটা পিক হচ্ছে আপনারা কাস্টমারের কাছ থেকে অবশ্যই নিয়ে নিবেন। যে কোন প্রোডাক্টটা নিবে। তো সেই প্রোডাক্টটা হচ্ছে পিকটা হচ্ছে এখানে চার্জ করবেন। যেহেতু অনেক প্রোডাক্ট এখানে আপনি চার্জ করে বের করার জন্য কঠিন হয়ে যাবে। তাই এখানে সহজ পদ্ধতি হচ্ছে এখানে চার্জ করবেন ওই প্রোডাক্টটা। এই যে চার্জ অপশনে ক্লিক করে প্রোডাক্টটা চার্জ করে নিবেন। ধরেন আমি একটা প্রোডাক্ট চার্জ করে দেখাচ্ছি আপনাকে। আপনি জাস্ট এখানে প্রোডাক্টের পিকটা এখানে দিয়ে দিবেন। এখানে চার্জ করলে হচ্ছে অটোমেটিক্যালি প্রোডাক্টটা চলে আসবে। কত টাকা প্রাইস বা কি এটার সাইজগুলো কি আছে সব এই যে অলরেডি চলে আসছে। এই ক্যাটাগরির সবগুলো প্রোডাক্ট চলে আসবে। তো এখানে আমি ক্লিক করে দেখতে পারবো যে এখানে কোম্পানি প্রাইস দেওয়া আছে ৳৫৫০। আপনি এর এর থেকে যত বেশি টাকা বিক্রি করতে পারেন সেটাই হচ্ছে আপনার প্রফিট মূলত। তো এখানে লেখা আছে যে সর্বোচ্চ আপনি ৳৮০০ বিক্রি করতে পারবেন। কিন্তু এটা হচ্ছে আপনার ইচ্ছামত। আপনি যদি এখানে ৳১,০০০ বিক্রি করেন তাহলে হচ্ছে আপনার বাকি যে টাকাটা ওইটাই আপনার লাভ। এখানে ৳৮০০ জাস্ট তারা দিয়েছে বোঝানোর জন্য যে আপনি ৳৮০০ বা এর থেকে বেশি বিক্রি করতে পারেন। তো এখানে মূলত হচ্ছে কাস্টমার কোন সাইজটা নিবে। এখানে সাইজ ৩ টা সাইজ দেওয়া আছে এম, এল, এক্সেল। ধরেন কাস্টমার বলল যে আমি এল সাইজ নিবো। তো এল এ ক্লিক করবেন। আর আপনি কত টাকা বিক্রি করছেন এই প্রোডাক্টটা সেটা লিখে দিবেন। যেহেতু ৳৫৫০ কোম্পানি প্রাইস আপনি এটা হচ্ছে ৳৭০০ বিক্রি করছেন ধরলাম ৳৭৫০ বিক্রি করলেন। দেন হচ্ছে আপনারা এই অর্ডার তালিকা এড করুন। এটাতে ক্লিক করবেন। কাস্টমার কি একটি প্রোডাক্ট নিবে নাকি একাধিক প্রোডাক্ট নিবে? মানে কাস্টমার যদি আরো প্রোডাক্ট নিতে চায় তাহলে নিতে পারবে সমস্যা নেই। তো যদি আরো প্রোডাক্ট নেয় তাহলে এই যে সিলেক্ট প্রোডাক্টে আবার ক্লিক করবেন। এখানে হোমে চলে যাবেন। গিয়ে হচ্ছে আপনারা আবার চার্জ বাটনে হচ্ছে ক্লিক করে এই যে এটাতে ক্লিক করে হচ্ছে আপনারা চার্জ করবেন হচ্ছে যে প্রোডাক্টটা নিবে বাকি যে প্রোডাক্টটা। ধরুন কাস্টমার এই প্রোডাক্টটা আবার নিবে। একই অ্যাড্রেসে ২ টা প্রোডাক্ট যাবে। তো এই প্রোডাক্টটা অলরেডি চলে আসতেছে। আসার পর হচ্ছে এটা আপনি কোন সাইজ নিবে কাস্টমার ধরেন এটা এক্সেল সাইজ নিবে। এটাও ৳৭৫০ বিক্রি করলেন। একই অ্যাড্রেসে হচ্ছে ২ টা প্রোডাক্ট চলে যাবে। এই যে ওদের হচ্ছে টোটাল ৳১৫০০ ৳৭৫০ করে। আর ডেলিভারি চার্জ হচ্ছে আলাদা এড হবে। তো ধরেন কাস্টমার ২ টা প্রোডাক্ট নিবে আপনার কাছ থেকে। তো আপনি অর্ডার তালিকা এড করুন। এটাতে অর্ডারে ক্লিক করে হচ্ছে এটা পরে নিবেন। না পড়লেও সমস্যা নেই। এখানে লেখা আছে ১ম যারা নতুন সেলার, আপনারা যারা নতুন একদম, তারা হচ্ছে ১ম ২ টা অর্ডার হচ্ছে আপনার ডেলিভারি চার্জটা আগে দিতে হবে। হ্যাঁ? এখানে অ্যাপসে ডেলিভারি চার্জটা আগে দিয়ে কনফার্ম করতে হবে। তারপর থেকে আপনারা হচ্ছে ডেলিভারি চার্জ কাস্টমারের কাছ থেকে আগে নিলেও পারেন, না নিলেও সমস্যা নেই। অর্ডার কনফার্ম করতে পারবেন। তবে মনে রাখতে হবে ১ম ২ টা অর্ডার হচ্ছে আপনারা হচ্ছে সেটা কাস্টমারের কাছ থেকে ডেলিভারি চার্জটা নিয়ে নিবেন। আর যারা ডেলিভারি চার্জ কাস্টমার যদি বলে যে আমি পরে দিব, প্রোডাক্ট হাতে পাওয়ার পর সেক্ষেত্রে আপনারা নিজের কাছ থেকে ডেলিভারি চার্জটা দিয়ে হলেও অর্ডার কনফার্ম করতে পারেন। সেক্ষেত্রে আপনারা ডেলিভারি চার্জটা কাস্টমার দেওয়ার পর অলরেডি হয়তো আপনারা পেয়ে যাবেন। এটা নিয়ে সমস্যা নেই। তো এইগুলো পরে নিবেন। তারপর হচ্ছে এখানে রাজি আছি এখানে ক্লিক করবেন। তারপর কাস্টমার যে মোবাইল নাম্বারটা দিবে, সেই মোবাইল নাম্বারটা লিখে দিবেন। ধরেন আমি আমারটা লিখে দিচ্ছি। অ্যা আমি আমারটা লিখে দিলাম। এখানে হচ্ছে আপনার রিপোর্ট কাস্টমার কি প্রোডাক্ট নেয় নাকি রিটার্ন করে দেয়। অনেক কাস্টমার হচ্ছে কি প্রোডাক্ট হচ্ছে